যারা আপনারা যুবক আছেন তো তাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই। সেটা হচ্ছে, যখন আপনার যৌবন থাকবে তখন আপনার পকেটে টাকা থাকবে না, আর যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার যৌবন থাকবে না। এই কথাটা আমি কেন বলছি দেখেন, আমাদের লাইফটা হচ্ছে একটা সিম্পল একটা লাইফ। এই সিম্পল লাইফটাকে আমরা এমন একটা ক্রাইসিস লাইফ বানায় ফেলাই যেটা কিনা অনেকটা কঠিন থেকে কঠিনতম বানায় ফেলাই। এই যে দেখেন, আমার মাথার চুল কিন্তু এই দিকে চলে যাচ্ছে। আমার মাথায় যখন চুল ছিল, সম্পূর্ণ সম্পূর্ণ চুল ছিল, তখন হয়তো ওরকম গুরুত্ব দিই নাই আমি, কিন্তু এখন মাথার চুল চলে যাচ্ছে, এখন ঠিকই আমি গুরুত্ব দিচ্ছি। এমনও একটা ফাইল আছে, একটা ট্যাবলেট আছে, একটা ট্যাবলেটের দাম 25 টাকা, 15 টাকা। এমন একটা স্প্রে আছে ব্যবহার করি, সেই স্প্রের দাম প্রায় 1200 টাকা। একটা শ্যাম্পু ইউজ করতে হয় প্রায় 1500 টাকার মতো। তো মান্থলি দেখা যাচ্ছে এই চুলের জন্য আমার মান্থলি কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা চলে যায়। তো আমি এই কথাটি এর জন্য বোঝাতে চাচ্ছি যে দেখেন, আমাদের লাইফে যখন যৌবন থাকে তখন আমরা যৌবনটাকে মূল্যায়ন করি না। আমাদের যখন একটা সোনায় মোড়ানো একটা লাইফ থাকে তখন এটাকে আমরা মূল্যায়ন করি না। তো আমরা তখনই মূল্যায়ন করি যখন আমাদের সোনায় মোড়ানো লাইফটা চলে যায়, যখন আমাদের যৌবনটা ফুরিয়ে যায়, তখন আমরা এটা মূল্যায়ন করি। দেখেন, আপনি যৌবনকালে আপনি মেয়েদের পিছনে না ছুটে যদি আপনার টাকার পিছনে ছুটতেন, তাহলে একটা সময় মেয়ে না, মেয়ের মা সহ আপনার পিছনে ছুটত। এ কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তব। আপনি হয়তো ইয়াং, আপনি আমার কথাগুলো শুনছেন, আপনার বয়স হয়তো 18 বছর বা 20 বছর বা 25 বছর। দেখেন, এখন বর্তমানে জামানায় একটা 25 বছরের ছেলে বা 30 বছরের ছেলে একটা বিয়ে করতে যে পরিমাণ হিমশিম খেতে হয়, হ্যাঁ, আর প্রেম করতে এত হিমশিম খেতে হয় না। একটা মেয়েকে বাগায় নিয়ে এসে বিয়ে করলে সে হিমশিম খেতে হয় না। আমাদের শিক্ষিত সমাজটা বড়ই অদ্ভুত, বড়ই অদ্ভুত। আপনি বুঝলে তো বুঝলেনই, না বুঝলে কিছুই নাই। আমি হয়তো আমার মনের ভিতরে যে ব্যথাগুলো বা কষ্টগুলো সেটা বোঝাতে পারছি কিনা আমি জানি না। আর দেখেন, আমাদের সময় মরানো যে সময়টা, যেখানে টাকা ইনকাম করার যে একটা টাইমিং থাকে, সেই সময়টুকুতে দেখা যাচ্ছে আপনি একটা মেয়ের পিছনে ঘুরে 3 বছর 4 বছর সময় আপনি নষ্ট করে ফেললেন। তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখলেন, তাকে নিয়ে আপনি যে টাইম স্পেন্ড করলেন, এই টাইমটা যদি আপনি বিজনেসে দিতেন, আপনি যদি জবে দিতেন, তাহলে দেখা যাচ্ছে 4 বছর 5 বছর পরেই দেখা যাচ্ছে আপনি একটা ভালো একটা পজিশনে চলে গেলেন, আপনি আপনার লাইফটাই সেটেল করতে পারলেন, আপনি একটা ভালো জায়গায় বিয়ে করতে ফেললেন। কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েটা, যে ছেলেটা আপনার জীবন নষ্ট করলো বলতে কি আপনার টাইমিংটা নষ্ট করলো, সেই ছেলে এবং সেই মেয়ে আপনাকে বিয়ে করলো না, বা তারপর কি হবে? আপনার সময় নষ্ট হলো। এই সময়ের মূল্য এতই মূল্যবান যা আপনি এই আফসোস করতে করতে মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করে শেষ করতে পারবেন না। তার জন্য আমি আপনাকে বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখেন, আমার যে মেসেজটা হয়তো আপনার তিতা লাগতে পারে, এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। দেখেন, টাইম এমন একটা গুরুত্বপূর্ণ, সেই টাইমটা নষ্ট করা যাবে না। আপনার কাছে কেউ যদি আয়সা টাকা চায়, তাকে আপনার টাকা দিয়ে বিদায় করেন প্লিজ, তারপর আপনার মূল্যবান সময়টুকু তার পিছনে ব্যয় করবেন না। এই মেন্টালিটি, একটা কথা আছে, আমি প্রায় ম্যাক্সিমাম বলে থাকি, ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার ব্রেনকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বিশ্বে কোনো ব্যক্তি আপনাকে আটকে রাখতে পারবে না আপনার সফলতা। ভালো থাকবেন। আর অবশ্যই এখনই শপথ নেন, নিজের স্কিলকে ডেভেলপ করেন, নিজের একটা গোল স্টিক করেন। আরবিতে একটা শব্দ আছে, ফালাহ, সফলতা।